গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমেই ছাদে চলে এসেছি। আজকে ভাবছি আমার গোলাপ গাছগুলো টবে বসাবো। এতদিন পর্যন্ত নার্সারি থেকে এনে ওইভাবেই রেখে দেওয়া হয়েছিল। এবারে গাছগুলি টবে বসিয়ে নেবো এক এক করে। এই দুটো গাছ আজকে বসানো হবে। তো এই গাছটা একটু উইক আছে, এটাকে আমি বসাবো না, এটাকে দুদিন রাখবো। রাখার পরে এটাকে একটু ডালপালা বের হবে, তারপরে এটাকে ভাবছি লাগাবো। তো এটা বাদ দিয়ে সবকটা গাছই লাগানো হবে। এরপরে যে গাছের গোড়ায় যে মাটিগুলো লেগে থাকে খুব ভালো করে ধুয়ে নেব। এটাকে বেয়ার রুট প্রসেস বলে। এরপরে 1 লিটার জলে রোডোমিল গোল্ড 1 গ্রাম মতো মিশিয়ে নেব। এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড। গাছের গোড়ায় কোনো রকম যদি ফাঙ্গাস হয়ে থাকে সেই থেকে হেল্প করবে। 10 মিনিট মতো এটাকে আমরা ভিজিয়ে রাখবো। এর পরের প্রসেসগুলো আমি তোমাদের বলছি, ঠিক এইভাবে ফলো করলে তোমাদের গাছও খুব ভালো হবে। এরপর আমি প্রত্যেকটা গাছ এইভাবে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তোমরা যদি এবছর মনে করো যে এই শীতে তোমরা গাছ লাগাবে, তোমরা এই প্রসেসে করতে পারো। আশা করছি তোমাদের গাছেও অনেক ভালো রেজাল্ট আসবে, ফুল অনেক ভালো হবে। তো দেখতে থাকো আমি কীভাবে প্রসেস করছি। এরপর একটি 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও 6 থেকে 8 ইঞ্চি টবও এই গাছ লাগাতে পারো। সব থেকে ভালো হয় 6 থেকে 8 ইঞ্চি টবে এই গাছ লাগানো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি 10 ইঞ্চি টব নিয়েছি। এরপরে এর মধ্যে একটি ইটের কুচি দিয়ে যে ফাঁকা জায়গাটি আছে ওটা বন্ধ করে দেব। আর কিছুটা পরিমাণে প্রথমে সিন্ডার দিয়ে দেব। এটিকে সিন্ডার বা ঘ্যাস বলে। তোমরা যদি গাছের কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করো তো তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে। এরপরে হচ্ছে যে গাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই গাছগুলোকে বসিয়ে নেব। তো প্রথমে গাছটাকে এইভাবে বসাবো না, গাছের যে কিছু ডালপালা আছে সেগুলো কেটে নেব। তো এই সময় ভয় পেলে হবে না, মনে অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে পাথর চাপা দিয়ে বুকে গাছের ডালপালাগুলোকে কেটে ফেলতে হবে, তবেই পরে গিয়ে গাছে ফুল আরও খুব ভালো হবে। তো প্রত্যেকটা গাছ দেখতেই পারলে আমি কীভাবে পাতাগুলোকে ছেটে নিচ্ছি। তো এইভাবে বসালে তোমাদের গাছও খুব ভালো হবে। এরপরে এর ওপরে আরও কিছুটা পরিমাণে সিন্ডার দিয়ে দেবো। তো দেখতে থাকো কীভাবে আমরা প্রসেস করছি। তোমরা যদি চাও তোমরা গোলাপ গাছ মাটিতেও বসাতে পারো, তবে গোলাপ গাছ সিন্ডার খুব পছন্দ করে। তো এইভাবে যদি গাছ বসাও তোমাদের গাছে ফুল খুব ভালো হবে। তো যদি সিন্ডার না থাকে তাহলে তোমরা ডাইরেক্ট মাটিতেও বসাতে পারো। এরপরে আমি কিছুটা পরিমাণে সিন্ডারের মধ্যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, কেন ডাইরেক্ট যদি সিন্ডারেই বসাই তাহলে তো হবে না, কিছুটা পরিমাণে ভার্মিরও প্রয়োজন আছে গাছে। তো এরপর ভার্মি কম্পোস্ট দিয়ে